আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে, ইনিংসটা বিল্ড করতে পারে এবং তখন সে তার ফিনিশিং রোলটা অনেক ভালো হয়। সালিমের প্রতিটা খেলা বল টু বল আমি দেখার চেষ্টা করেছি, যেহেতু আমরা মানে তাদের সাথে বিভিন্ন সময় কাজ করা হয়। সো ওইগুলো অ্যাড্রেস করেই এগিয়ে যাচ্ছে কাজের জন্য আর কি। না, প্লেয়ারদের সবসময় এক সময় পারফর্ম করবে না, এটা যারা নাকি বিশেষ করে অনেক বেশি ম্যাচ খেলে, যেমন বিভিন্ন ফরম্যাটে খেলে, সো অনেক সময় অনেক স্কিল ছুটে যায়। টি-20 যারা খেলে তাদের একরকম বেশি স্ট্রাইক রেটে ব্যাটিং করতে হয়। সো দেখা যাচ্ছে যে কিছুটা ব্যাটিংয়ের নর্মাল ব্যাটিংয়ের চেয়ে কিছুটা অন্য ব্যালেন্স নষ্ট হয়ে যায় বা অন্য এরকম স্কিলের কিছুটা প্রবলেম হয়, ওগুলা নিয়েই অ্যাড্রেস করেছি এবং ওইটাই এখন কাজ করছি। জীবন অবাক না করলে কে করবে? 28% মিল্ক ফ্যাটের অবাক করার সাথে ফ্রেশ মিল্ক পাউডার। জীবন অবাক করুক প্রতিদিন। এবং আমি দেখা যে সাইফ অনেক তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পেরেছে এবং অনেক ভালো ব্যাটিং করছেন। এটা হলো আমার পয়েন্ট অফ ভিউ থেকে বলতেছি। আমার কাছে মনে হয় যে আফিফ মিডল অর্ডার ব্যাটসম্যান, মানে টপ মিডল অর্ডার ব্যাটসম্যান। যে আপনি 4-5-এর নিচে আফিফ খেললে, আফিফ হলো অনেক বড় মানে হিটার না যে। সো আফিফ আমার দেখা বাংলাদেশে অনেকের মধ্যে একজন যে সে গ্রাফটিং করে খেলতে পারে, সিঙ্গেলসগুলো তাকে সে অনেক বেশি ব্লক ডাউন করে না। হ্যাঁ, সিঙ্গেলসগুলো নিতে পারে, গ্যাপে খেলতে পারে এবং আস্তে আস্তে সে ইনিংসটা বিল্ড করতে পারে এবং তখন সে তার ফিনিশিং রোলটা অনেক ভালো হয়, যেটা আমার সাথে আফিফ যতদিন খেলেছে আমি পারফর্ম করেছি। আমি টপ এন্ডে, ওইখানে তো টি-20 খেলেছে। সো ওইখানে নাম্বার 4 পজিশনে খেলেছিল। সো প্রতিদিন আফিফ রান করেছে, মোহামেডানে খেলেছে। সো আমার দৃষ্টিতে আফিফের জায়গাটা এরকম যে যেই পজিশনে নামবে ওইটাকে সময় দিতে হবে আফিফকে। আস্তে আস্তে সে এরপরে তার অ্যাক্সেলারেশনগুলো খুব ভালো। সে অনেক টাইপের শটস খেলতে পারে, আনঅর্থোডক্স শটসও অনেক সুন্দর খেলেও, কিন্তু তাকে ওই সময়টা দিতে হয়।